আপনি যদি সেলাই শিখতে চান তাহলে সবার আগে জানতে হবে ইঞ্চি টেপের মাপ এবং শরীরের কোন অংশকে কী বলে। অনেকে খাতা কলমে বুঝতে পারে না বা মাপ নিতে ভুল করেন। আজ আমি আপনাদের সহজভাবে দেখাবো বডির কোন অংশকে কী বলে এবং ইঞ্চি টেপের সমস্ত ডিটেলস বোঝাবো এবং বডি থেকে কিভাবে মাপ নিতে হবে। চলুন প্রথমে ইঞ্চি টেপের সঙ্গে পরিচিত হই। প্রথমেই বলবো ইঞ্চির চিহ্ন, এটা হচ্ছে ইঞ্চির চিহ্ন, ফুট চিহ্ন এটা। এবার বলবো 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 মিটার সমান 39 ইঞ্চি সামথিং। 1 সেন্টিমিটার সমান যদি কত ভাগ বলি, 1 সেন্টিমিটার সমান 8 সুত। এবার এক সেন্টিমিটার বা 1 ইঞ্চিকে ভাগ করব। 1 সেন্টিমিটারকে যদি 4 ভাগ করি, 100 ভাগের 4 ভাগের 1 ভাগ সমান কত হবে? 25 ইঞ্চি। এবার 1-এর 2 মিটার সমান 50 ইঞ্চি, অর্থাৎ এটা হাফ মিটার সমান 50 ইঞ্চি। 3-এর 4 যদি ধরি তাহলে হচ্ছে 75 ইঞ্চি। এবার 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। 1 ফুট সমান 12 ইঞ্চি। 3-এর 4 ইঞ্চি যদি ধরি তাকে বলা হয় পৌনে 1 ইঞ্চি। 1 গজ সমান 36 ইঞ্চি। 1-এর 2 গজ সমান 18 ইঞ্চি। 3 ফুট সমান 36 ইঞ্চি। 1 ইঞ্চি সমান 8 সুতো। হাফ ইঞ্চি সমান 4 সুতো। 1/1-এর 4 ইঞ্চি সমান 1/4 ইঞ্চি। এবার বলবো গিরা। 9 ইঞ্চি সমান 4 গিরা। 1 গিরা সমান 2.25 ইঞ্চি। আমি এখানে বলেছি 1 ইঞ্চি সমান 8 সুতো। এই যে দাগগুলো দেখুন, এই ছোট ছোট দাগগুলো হিসেব করলে 8 সুতো হবে। এই একটি দাগকে 1 সুতো করে ধরা হয়। প্রত্যেকটা খোপে 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি, এই দেখুন 8টি ঘর আছে, হিসেব করুন। 1 2 3 4 5 6 7 8, এই অবধি হচ্ছে 8। এইভাবে। আর আমি বলেছিলাম 1 ইঞ্চি সমান, আমি এদিক থেকে দেখাবো, ফিতের এদিকে ভালোভাবে বোঝা যাবে ইঞ্চির মাপ। 1 ইঞ্চি সমান কত হবে? 1 ইঞ্চি সমান এই যে 2.54 সেন্টিমিটার। এই দেখুন এখানে আমার 1 ইঞ্চি হচ্ছে, আর এই সোজা হচ্ছে নিচে সেন্টিমিটারের মাপ। 100 সেন্টিমিটার সমান 39 ইঞ্চি। এই যে ভালো করে দেখে নিন, 100 সেন্টিমিটার সমান 39 ইঞ্চি সামথিং। 1666 খ্রিস্টাব্দে স্যার উইলিয়ামপন একজন পূর্ণাঙ্গ মানুষের দেহের দৈর্ঘ্য মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত 5 ইঞ্চি 4 ইঞ্চিকে 8 ভাগে ভাগ করেছিলেন। এর মাথা হতে গলা পর্যন্ত ওয়ান হেড বা ইউনিট, গলা হতে স্তন্যাগ্র পর্যন্ত সেকেন্ড হেড। এবার মাথা হতে গলা থেকে নাভি পর্যন্ত থার্ড হেড, নাভি থেকে পাছা পর্যন্ত গলা থেকে স্তন্যাগ্র পর্যন্ত ইউনিট 2, স্তন্যাগ্র থেকে নাভি পর্যন্ত ইউনিট 3, নাভি থেকে পাছা পর্যন্ত ইউনিট 4, পাছা থেকে উরু পর্যন্ত ইউনিট 5, উরু হতে হাঁটু পর্যন্ত ইউনিট 6, হাঁটু থেকে পায়ের স্থলি পর্যন্ত ইউনিট 7 এবং পায়ের স্থলি হতে গোড়ালি পর্যন্ত ইউনিট 8। এইভাবে একটি মানুষের দেহকে ভাগ করেছিলেন। আমি আরও ভালোভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হবে না। আপনি যদি নতুন হয়ে থাকেন, নতুন সেলাই শিখছেন, তাহলে কমেন্টে লিখুন বিগিনার। এরপরে যেটা দেখাবো সেটা হলো বডির কোন অংশকে কি বলে এবং বডি থেকে সঠিক মাপ নিয়ে কোনো ড্রেস সঠিকভাবে কিভাবে ফিটিং করবেন। আজকে সেটাই তোমাদের ভালোভাবে দেখাবো। তো চলুন, প্রথমে কাঁধের মিডিল বরাবর ফিতেটা ধরবো। এইভাবে আমাদের পুটের পুরো এই যে কান বরাবর এই যে লাইনটা গেছে, এই লাইনের মিডিল বরাবর ফিতেটা ধরবো। ফিতেটা ধরে যে যতটা লেন্থ নেবে, কাস্টমারের মুখে এইভাবে বাম হাত দিয়ে ফিতেটা ধরতে বলবো, আর আমরা নিচের দিকে মাপ নিয়ে যে যতটা লেন্থ নেবে সেইভাবে লেন্থটা নিতে হবে। এরপরে যেটা আসে সেটা হলো শোল্ডার বা কাঁধ। আমাদের এই যে আর্ম হোলের ক্রস এরিয়া যেখানে শেষ হচ্ছে সেই বরাবর আমাদের ফিতেটা ধরতে হবে। দুই সাইডের এই রকম এই জায়গা থেকে এই দিকে ফিতেটা ধরবো। কিভাবে ধরবো দেখে নিন। এইভাবে ফিতেটা ধরবো, চুলটা সরানো হয়নি তো চুলটা সরিয়ে ধরতে হবে। এই রকম বেশি উপরের দিকেও ধরবো না, আবার বেশি নিচের দিকেও ধরবো না, যেভাবে ফিতেটা পড়বে ওইভাবেই ধরতে হবে। এটাকে বলা হয় শোল্ডারের মাপ নেওয়া, বা এই অংশটাকে বলা হয় শোল্ডার। এরপরে হচ্ছে চেস্ট।
চেস্ট যেটাকে বলবো, চেস্ট দুটো আছে, একটা হচ্ছে আপার চেস্ট ও একটা হচ্ছে লো চেস্ট। এই যে ওপরের দিকে আমি যেভাবে ফিতেটা ধরছি ওটা হচ্ছে আমাদের আপার চেস্ট, এই অংশটাকে বলা হয় আমাদের আপার চেস্ট। আর এটা হচ্ছে লো চেস্ট। কিভাবে ফিতে ধরবো, পুরোপুরি রাউন্ড করে ভেতরে একটা আঙুল রেখে ফিতেটাকে ধরবো, এইভাবে চেস্টের মাপ নিব। এরপরে যেটা মাপ নেব সেটা হলো ওয়েস্ট। ওয়েস্ট কোনটাকে বলবো, যেখানে আমরা প্যান্ট পরি ওই অংশটাকে বলবো না, আমাদের নাভি যেই সোজা হবে সেইটা হচ্ছে আমাদের কোমর। সেটা প্রত্যেকটা ড্রেসের ক্ষেত্রে, তবে ব্লাউজের ক্ষেত্রে নয়। ব্লাউজের ক্ষেত্রে কোমরের মাপ যেখানে 14 হবে সেখানেই কোমরের মাপ। এবার হচ্ছে এর পরের মাপটা হচ্ছে হিপ। হিপ বলতে আমাদের পাছা, এই যে দেখো এই সোজা ফিতেটাকে রাউন্ড করে ভালো করে ধরতে হবে, নামিয়ে দিলেও হবে না, আবার বেশি উপরের দিকে উঠিয়ে দিলেও হবে না, মিডিল বরাবর ধরতে হবে রাউন্ড করে ফিতে, আর ফিতের ভেতরে একটা আঙুল রেখে ফিতেটাকে ভালো করে ধরতে হবে। এবার এটা হচ্ছে আমাদের আর্মহোলের ক্রস এরিয়া। এটার মাপ কখন নেব, যখন হাতা কাটিং হয় তখন নিতে হয়। এবার নেব হাতার মাপ, হাতার লেন্থ, এইভাবে হাতার লেন্থটা নেব। যদি কারোর বডি থেকে কোনো দিন মাপ নিয়ে দেখানোর সুযোগ হয় তাহলে অবশ্যই দেখাবো। এরপরে হচ্ছে মোহরি, হাতার মোহরি, যেখানে আমাদের হাতার লেন্থ শেষ হবে সেটাই হচ্ছে আমাদের হাতার মোহরি। এরপরে হচ্ছে পায়ের মোহরিও, পায়ের নিচের রাউন্ডটাকে দেখাবো, আমি দেখিয়ে দিচ্ছি একবার কোনটাকে বলা হয়। এই যে দেখো এটা হচ্ছে পায়ের মোহরি, এটার রাউন্ডকেই বলা হয় মোহরি। যখন আমরা পা প্যান্ট কাটিং করব এই মাপটি তখন লাগে। এবারে যেটা লাগবে সেটা হলো গলার মাপ। বিভিন্ন ব্লাউজ হোক বা কামিজ হোক, যে কোনো ড্রেসের ক্ষেত্রে গলার মাপটা লাগে। কিভাবে নেব, এইভাবে ফিতেটা রাউন্ড করব, বিশেষ করে শার্ট কাটিংয়ের ক্ষেত্রে এটা লাগে এইভাবে। আর যদি কখনো ডিপ গলা কাটি তখন পুটের মিডিল থেকে ফিতেটা ধরে যেভাবে নেব, সোজাভাবে নিলে সোজাভাবে, তেরচাভাবে নিলে তেরচাভাবে আমাদের গলাটা কাটিং করতে হবে। যদি বুঝতে অসুবিধে হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আজকের ক্লাস এখানেই শেষ। এই মাপ নিয়ে কিভাবে কাটিং করতে হয় পরের ভিডিওতে অবশ্যই দেখাবো।